চাহিদা তো খুব বেশি না। এমন সরকার হবে যে সরকার মূলত মানুষের অধিকার নিশ্চিত করবে। সেটা হতে পারে কথা বলার অধিকার, সেটা হতে পারে ভাত খাবার, মানে মানুষের যে মৌলিক চাহিদা খাদ্য, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান, এই অধিকারগুলো নিশ্চিত করার জন্য কাজ করবে। এবং হচ্ছে নিরাপত্তার যে একটা সংখ্যা থাকে মানুষ, সেই নিরাপত্তা ব্যবস্থা করবে সেই সরকার। এই তো মানুষের চাহিদা কিন্তু আসলে খুব বেশি কিছু না। এটা যারা যেভাবে নিশ্চিত করতে পারবে তারাই ক্ষমতায় আসবে বা তারাই জনগণের সাপোর্ট পাবে, এতে কোনো সন্দেহ নেই। আচ্ছা, আসলে মানুষের তো চাওয়ার খুব বেশি কিছু না। মানুষ তার খাদ্য, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান, এই যে মৌলিক অধিকারগুলো, এগুলো নিশ্চিত হোক সেটা চায়। আর চায় মানুষ কথা বলতে চায়, যার কারণে আন্দোলনটা দানা বাঁধল 24শে জুলাই অভ্যুত্থান। কথা বলার অধিকার চায়, যেটাকে আমরা বলতে পারি গণতান্ত্রিক অধিকার, মানে গণতান্ত্রিক অধিকার চায়। আর স্বাধীন সার্বভৌমভাবে বাঁচতে চায়। বৈদেশিক যে আমাদের একটা আধিপত্য গত 15 বছর ধরে ছিল, সেটা যাতে না থাকে। হ্যাঁ, আমাদের সম্পর্ক থাকবে সব দেশের সাথে, বাট আমরা যাতে মাথা উঁচু করে আমরা বাঁচতে পারি সবাই। এই তো বেসিক চাওয়া, এর থেকে বেশি চাওয়া আমাদের নাই। সংস্কারের মানে দীর্ঘমেয়াদী সংস্কার তখনই করা যেত যখন এই সরকার মানে কার্যকর সরকার হতে পারতো। মানে সরকার ভালো করছে, অভ্যুত্থানের সরকার, বা তারপরেও সরকারের কিন্তু নানা ধরনের ব্যর্থতা আছে। সুতরাং আমরা যখন দেখছি সরকার তার পূর্ণাঙ্গ সংস্কার সে করতে পারছে না, সুতরাং আমি ব্যক্তিগতভাবে যতটুকু মনে করি যে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে যত দ্রুত, যত সম্ভব, যতটুকু সংস্কার করা যায় সেটুকু করে নির্বাচন দিয়ে রাজনৈতিক ঐকমত্যের সরকারে যাওয়াটাই বাঞ্ছনীয়। সেই হিসাবে বর্তমান সরকার যে ঘোষণা করছে রোডম্যাপ, আমি মনে করি এটা ঠিক আছে। তবে তার আগে সরকারের জরুরি অ্যাকশনের মাধ্যমে, দ্রুত অ্যাকশনের মাধ্যমে কিছু সংস্কার বাস্তবায়ন করা দরকার। না হলে আমাদের এই রক্তের যে দাগ, রক্তের যে দাবি 24শে অভ্যুত্থানের, সেই দাবি কিন্তু পূরণ হবে না। সুতরাং মিনিমাম সংস্কার করা প্রয়োজন। এবং বিএনপির কাছ থেকে, বিএনপি না, যেই সরকারই আসুক না কেন, সেই সরকারের কাছ থেকে সেই ওয়াদা জাতি এবং মানে সাংবিধানিকভাবে সেই ওয়াদা যাতে নিয়ে নেয়, তারাও যাতে সংস্কারের ধারাবাহিকতা সামনে অক্ষুণ্ণ রাখে, তাহলে আমাদের যে ত্যাগ, গত 24শে যে ত্যাগ, সেই ত্যাগের যে মহিমা, সেটা আপন মহিমায় সমুজ্জ্বল হবে।